নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মুচমুচে ঝুরি আলু ভাজার রেসিপি। আমরা বাড়িতে ঝুরি আলু ভাজার চেষ্টা করলে আলুগুলো যেন নরম আর কেমন যেন লিপপিটে হয়ে ওঠে। তো কিভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুরি আলু ভাজা বানাবেন, তো চলুন আমরা তাড়াতাড়ি করে অনুষ্ঠান বাড়ির মতো মুচমুচে ঝুরি আলু ভাজা ভেজে ফেলি। তো তার জন্য আমি এখানে 5টা আলু নিয়েছি। আলুটা আমি ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটার খোসা ছাড়িয়ে নেব। তো দেখো, এভাবে আমি প্রত্যেকটা আলুর খোসা ভালো করে ছাড়িয়ে আলুগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। তো সব কটা আলু আমি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি অল্প জল নিয়ে নিয়েছি। এবার দেখো, এদিকে আমি একটা মেশিন নিয়েছি আলুগুলো ঝুরি করার জন্য। তো এবার আমি আলুটাকে আস্তে আস্তে এভাবে ঝুরি করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই খেয়াল করবেন, আমি কিন্তু আলুটাকে এক পাশেই ঝুরি করছি। দেখো, আমি উপর থেকে নিচের দিকে আলুটাকে নামাচ্ছি, কিন্তু নিচ থেকে উপর দিকে নিয়ে যাচ্ছি না। তাহলে নিচ থেকে যদি আপনারা উপর দিকে নিয়ে যান, তাহলে ঝুরি আলুটা কেটে যাবে। তো দেখুন, এভাবে উপর থেকে নিচের দিকে আলুটাকে এভাবে ঘষে যেতে হবে। তো দেখো কতটা পাতলা হয়েছে আলুগুলো। এবার আমি এটাকে জলে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব কটা আলু এভাবে ঝুরি করে নেব। তো দেখো, আমার প্রত্যেকটা আলু ঝুরি করে নিয়েছি। এবার আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিচড়ে প্লেটে করে তুলে নেব। আবার আমি পাত্রে করে আবার আমি জল দিয়ে দিয়ে আলুগুলো আবার আমি সুন্দর করে ধুয়ে নেব। দেখো, ধুয়ে এভাবে আমি আলুটাকে ভালো করে নিচড়ে প্লেটে করে নিয়ে নিচ্ছি। তো দেখো, আবার একবার আমি পরিষ্কার জল দিয়ে আলুগুলো ধুয়ে নেব। এভাবে 2-3 বার পরিষ্কার জল দিয়ে আমি আলুগুলো ধুয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। যাতে আলুয়ে জল না জমে থাকে। তো আমার হয়ে গেছে। আমি নিজেরে কত সুন্দর, দেখো একটু কিন্তু জল নেই এতে, আমি নিজেরে নিয়েছি। এবার দেখো, এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এতে আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেব। এবার আমি তেলটাকে ভালো করে চারিদিকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি চীনাবাদাম দিয়ে দেব। চীনাবাদামটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর কয়েকটা
শুকনো মরিচ এর সাথে ভেজে নেব। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো প্লেটে করে তুলে নেব। এবার আমি ওই তেলেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এভাবে আস্তে আস্তে আমি নেড়ে নেব। আরও কিছুটা আলু আমি দিয়ে দিচ্ছি। তো দেখো আলুটা কিভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এভাবে ধীরে ধীরে অল্প আঁচে আমি আলুগুলো মুচমুচে করে ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো প্লেটে করে ছেঁকে নেব। তো দেখো কত সুন্দর আলুটা মুচমুচে হয়েছে। এবার আমি আলুটাকে মাখিয়ে নেব। এতে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, কারণ প্রথমে আমি লবণ দেইনি, তাই জন্য আমি এতে অল্প একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি এতে যে বাদাম আর লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন আলুগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ডাল ভাতের সঙ্গে এই মুচমুচে আলু ভাজা যা লাগবে খেতে, পুরো থালা খালি হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের জন্য এটুকু।